দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি খিলগাঁ যে আনসার ক্যাম্পটি রয়েছে সেখানে। আপনারা জেনে থাকবেন যে আসলে সাবেক যেই কর্মকর্তারা রয়েছেন আনসার ক্যাম্পের, তাদের আসলে চাকরিতে পুনর্বহালের দাবিতে তারা কিন্তু এখানে আমরণ অনশন করছেন এবং তারা গতকাল থেকে এখানে অবস্থান করছেন। আমরা যতটুকু জানতে পেরেছি তাদের দাবি দেওয়া বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না এবং তারা আমরণ অনশন চালিয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি দেওয়া বাস্তবায়ন না করা হবে বা হাইকোর্টের যে রায় তাদের পক্ষে এসেছে সেই রায় বহাল না করা হবে। তারা আমরণ অনশন যেটি রয়েছে তাদের, সেটি এই কর্মসূচি চলমান থাকবে। আমরা দু একজনের সাথে একটু কথা বলবো আসলে তারা এখানে কি কারণে। আমাদের মহাপরিচালক আমাদেরকে ডাইকা বলল তোমরা দরবার প্যারেডে বসো। আমরা দরবার প্যারেডে বসলাম, উনি দরবার প্যারেডে আসলেন না। উনি বিভিন্ন বাহিনী দিয়া আমাদের উপরে অত্যাচার করলেন। 4টা ডিসেম্বর 9টা 45 আমাদের উপরে নির্মম যৌথ বাহিনী দিয়া গুলি করে আমাদের সৈনিক আলী মুর্তজা, রুহুল আমিন এদেরকে জীবন দিতে হয়েছে এবং অনেক লোক মারা গেছে, তাদের লাশ আমরা খুঁজে পাই নাই। আমাদেরকে 4টা ডিসেম্বর বেলা 11:30টার সময় এই আমাদেরকে গাড়িতে উঠাইয়া এই গাজীপুর শিমুলতলি আমাদেরকে আটকায়। 6 দিন পর আমাদেরকে বিভিন্ন কারাগারে পাঠানো হয়। পাঠানোর পর 2 মাস পরে আমাদের নামে কোর্টে আসে মামলা। একজন সৈনিকের পিছনে 13টা করে মামলা। সেই মামলায় আমরা নির্দোষ হয়ে কারাগার থেকে পুনর্বহালের কাগজ নিয়ে বাড়িতে আসি। তারপর আমরা আমাদের হেডকোয়ার্টারে, ডিপার্টমেন্টের যে হেডকোয়ার্টার আছে, হেডকোয়ার্টার আসলে পরে তারা মহাপরিচালক বলে যে তোমরা বাড়ি যাও, তোমাদের নামে চিঠি ইস্যু হবে। আমরা সবাই তখন বাড়ি যাই। আমাদের আজও পর্যন্ত চিঠি ইস্যু হলো না চাকরির জয়েন দেওয়ার জন্য। আমরণ অনশন আমরা বসি। এই বাস্তবায়ন যতদিন পর্যন্ত না হবে আমরা এখানে বসবো আমাদের ছেলে মেয়ের মুখের আদারের জন্য। দাবি হচ্ছে আমাদের যারা বৃদ্ধ, এখন তো বয়স হয়ে গেছে সবারই, আর বয়স্ক লোকেদের তো জানেনি কোনো মূল্যই থাকে না সমাজের কাছে। যারা ইয়ং আছে তাদের এখন মূল্য। এখন আমরা চাই আমাদের যে মানে পাওনাটা সরকার যদি এটা আমাদেরকে দিয়ে দেয় তাহলে তার আমাদের কোনো ইয়ে নাই। এখন কোর্টের মধ্যে যে রায়টা হয়েছে ওনারা যেন আমাদেরকে এটা প্রাপ্তটা বুঝিয়ে দেয়, এটাই আমরা চাই। আমাদের দাবি চাকরি ফেরত দেওয়া। আমাদের এখন একটা ডিসিশন দিয়ে দিব, আমরা চলে যাব। এটার পিছে ঘুরতে ঘুরতে এখন তো স্বামী মারাই গেল। এখন আমরা বাচ্চা কাচ্চা না তো পথে আছে, এখন আমরা কি করবো? আমরা 7টা দাবি করছি 94 সালে। আমরা ওই বাহিনীতে চাকরি করার পর আমাকে 700 টাকা বেতন দিত। ওই 700 টাকায় আমাদের হয়তো না। তখন আমরা আমাদের ডিজি মহোদয়ের কাছে বলছি যে আমাদের বেতন বাড়াইতে হবে। আমরা তখন অবস্থান করছি, তখন আমরা বেতন না বাড়াইয়া সরকারের কি বুঝাইছে জানি না। সরকার বিভিন্ন বাহিনী দিয়া আমাদের দমন করিয়া আলী মুর্তজা, রুহুল আমিন মারা গেছে। তখন আমাদের 2496 জন জেল হাজতে প্রেরণ করে। তখন আমাদের জেলে দিয়া 2 মাসের মধ্যে ডিসি চাকরি খাইয়া লাইছে। খাওয়ার পরে আমি আদালতে খুঁজে পাইছি 9 মাসে। কিন্তু আমি ওনার দ্বারা যখন আসছি উনি কিন্তু আমাদের চাকরিতে যোগদান করায় নাই।